ওই রাফসান, তোমার ওটা দিয়ে আমাকে আদর করে দাও। ওই আন্টি, একটু কাছে আসো। তোমার বুকের উইটা একটু ধরি। ওই, তুই কাকে আন্টি বলিস? আমি তোর আন্টি লাগি রে? আন্টিই তো। আন্টি কাছে আসো। আন্টি ডাকলে তোর আদর হবে না। কি? আদর কেন করবা না তুমি? তুমি আদর দাও, এক্ষুনি দাও। আসো, কাছে আসো। আমাকে কিছু করে বাচ্চা এনে দাও। আমার বাচ্চা লাগবে। আমাকে বাচ্চা দাও। বড় হও আন্টি। পিচ্চিদের বাচ্চা হয় না, শুধু আদর হবে, বাচ্চা না। ওই, আবার আমাকে আন্টি বলছো? আমি কিন্তু তোমাকে মারবো। আন্টি বলা বন্ধ করো বলে দিলাম। আর আমি পিচ্ছি না, আমি বড় হয়ে গিয়েছি। পিচ্ছি হলে কি পালাতে পারতাম? তুমি আমাকে বাচ্চা দিবা মানে বাচ্চা দিবা, এত কিছু জানতে চাই না। আচ্ছা, দেবো বাচ্চা। কাছে আসো আন্টি। যা সর, বাচ্চা লাগবে না। বারবার আমাকে আন্টি ডাকিস, তোকে মেরে তক্তা বানাবো ফাজিল। একদমই কাছে আসবি না আমার। আমি তোমাকে জড়িয়ে ধরবো, তারপর তোমার কাঁধে একটা চুমু দেবো। আমার হাত তোমার নরম নরম পিঠে ঘুরে বেড়াবে। হ্যাঁ, আন্টি ডেকে আসছে আমার কাছে এখন আদর করতে। সবকিছু বন্ধ, একদম কাছে আসবি না। আমি তাহলে কি করবো? আমার তোমার সাথে রোম্যান্স করতে ইচ্ছে করছে। তাহলে আমাকে আন্টি ডাকলে কেন? একদমই কাছে ঘেসবে না তুমি। ও আন্টি, একটু আদর দাও না, আদর খাবো। মার খাবার আফসান, তুমি অনেক শয়তানি শুরু করছো। নিজের বউকে কি কেউ আন্টি বলে নাকি? আমি তোমার কোন জন্মের আন্টি হই? আগের জন্মে তো না, এই জন্মেই তো আন্টি তুমি। মিহি রাগে ফুঁসছে। ফুঁসবে নাই বা কেন? মিহি আমাকে অনেক ভালোবাসে, আর আমরা এখন স্বামী স্ত্রী। নিজের স্ত্রীকে কেউ এভাবে আন্টি বলে ডাকলে সে তো রাগ করবেই। আর আমি তো রুমে আসা অবধি মিহিকে আন্টি ডেকেই যাচ্ছি। আন্টি ডাকতে বেশ ভালোই লাগছে। মিহি রেগে যাচ্ছে। মিহি রাগলে মিহিকে অনেক বেশি সুন্দর লাগে। আমি মিহিকে বললাম, আন্টি, আমার কাছে আসে তো, আমার ওটা তোর একটু আদর করে দাও তো। ওই, কি বললি? অশ্লীল ছেলে, আন্টি ডাক বন্ধ কর আর আমার সামনে থেকে যা। এমন করো করো আন্টি বউ, আমার কাছে আসো, আমাকে একটু আদর দাও, আমার এখানে হাত রাখো। ওই বিয়াদব, কই হাত রাখবো? তোকে আমি ফাজিল, যা সর। রাগ করে না গো বাবু, তোমাকে রাগলে পুরাই আপেলের মতো লাগে। তখন যেন মনে হয় তোমাকে কামড় দিয়ে খেয়ে ফেলি। ইস, আসো কাছে আসো, আমি তোমাকে খাই। একদম ঢং করবা না তুমি। আমাকে আন্টি ডেকে এখন আদর করার ধান্দা খুঁজতেছো? সামনে থেকে যাও বলছি। তুমি তো আমার আন্টিই ছিলে, তাহলে কি রাখবো বলো? কুত্তা, হারামি, শয়তান, বেয়াদব, আমি তোর আন্টি লাগি? ওই, আমি তোর আন্টি ছিলাম, এখন কি আমি তোর আন্টি? আমি এখন তোর বউ। আমাকে বউ ডাকবি, তারপর আদর নিতে আসবি। যা, আর একবার আমার কাছে আসার চেষ্টা করিস, তোকে মেরে হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করবো। ও বাপরে, এত রেগে গেলে কিভাবে? ওই আগে তুমি এত রাগ করতে না, মানে রাগতা না তো। যদি এমন আগে রেগে থাকতা, তাহলে আরো আগে তোমাকে নিয়ে পালিয়ে আসতাম, তারপর এতগুলো আদর দিতাম। রাফসান, আমি তোকে চুপ থাকতে বলেছি। আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। এবার কিন্তু অনেক খারাপ হবে বলে দিলাম। এ রে, সত্যি সত্যি মিহি অনেক রেগে গেছে। এত রাগতে কখনো দেখিনি আমি মিহিকে। তবে সত্য কথা, মিহি রাগলে অনেক সুন্দর লাগে। রাগার পিছনে কারণ হলো মিহিকে বারবার আন্টি ডাকা, আর আন্টি ডাকার পিছনে কারণ আছে। আবার মিহির রাগের পিছনে কারণ আছে। চলেন সবগুলো বলি। আমি হলাম রাফসান মাহমুদ, আর সে হলো আমার বউ মিহি। সম্পর্কে সে এখন আমার বউ হলেও আগে দূর সম্পর্কের আন্টি লাগতো। মিহি থাকতো আমার নানু বাড়ির গ্রামে। সেখানে আমার মায়ের পাড়াতো বোন হিসেবে কতগুলো মহিলা ছিল। আমি গ্রামে গেলে অনেকে মামা মামা করতো। সে সুবাদে মিহি আমার আন্টি হয়। তাকে প্রথম প্রথম আন্টি ডাকতাম, মানে রাত হলেই অনেকে নানু বাড়িতে এসে গল্প করতো। আর আমি একটু চঞ্চল ছিলাম। মিহিকে প্রথম যেদিন দেখি, সেদিন ওর বুকে ওড়না ছিল না। আসলে গরমকাল ছিল, মিহিকে দেখেই আমি ক্রাশ খাই। মিহির দিকে হা করে তাকিয়ে থাকি। কিসের আন্টি ফান্টি, ওসব দেখার সময় নেই। আমি সোজা গিয়ে বলেছিলাম, আন্টি, আপনার ওগুলো অনেক বড়, আমি একটু ধরবো? ওই, কি বললেন? আমার কি বড় মানে? কোন দিকে তাকান আপনি? আমি একটু ধরবো? কানের নিচে ঠাস করে চড় মারলে বুঝবেন। কেন মারবেন? আমি তো আপনার চোখের কথা বললাম।
আপনার চোখ দুটো বেশ সুন্দর আর বড় বড়, দেখতেই ভালো লাগছে। আপনি অনেক শয়তান। আমি কি বুঝি না আপনি কোন দিকে তাকান? তাই নাকি? তা আমি কোন দিকে তাকিয়েছি আপনার? আমার বুকের দিকে তাকিয়েছিলেন কেন আপনি? আমি কিন্তু দেখেছি সেটা। আর আমার চোখ মোটেও অনেক বড় না যে সেটা এভাবে এসে বলতে হবে। বাপরে, এত ফোকাস কেমনে রাখলেন? আমি তো আপনার চোখ দেখেছি, আপনি বুকের দিকে নজর ফেলালেন। আচ্ছা, যখন বললেন বুকের কথা, তাইলে একটু দেখি আচরণ তো। সাহস কত আপনার? একটা মেয়েকে এসে এসব কথা বলছেন? লজ্জা করে না? ভয়ও কি করে না? আপনার সাহস দেখে অবাক হচ্ছি। কি আপনার বুকে হাত দিয়েছি? কথাটা বলার সাথে সাথে মিহি একটা চড় দিতে যায়। আমি সেখান থেকে দৌড়ে চলে আসি তার আগে। এরপর থেকে মিহির সাথে আমার বেশ দুষ্টু মিষ্টি কথা হয়। তারপর দুজনে ফোন নাম্বার আদান প্রদান করি। তারপর দুজনে ফোনে সব সময় কথা বলতাম। একটা সময় আমরা একে অপরের প্রেমে পড়ি, ভালোবেসে ফেলি। এভাবে ভালোই চলছিল আমাদের রিলেশন। কিন্তু হঠাৎ মিহির নাম্বার থেকে কল আসে। মিহির কল পেয়ে ফোন রিসিভ করতে ওপাশ থেকে মিহি কাঁদতে কাঁদতে বলে, রাফসান, বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে তুমি নিয়ে চলো এখান থেকে। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সুইসাইড করব বলে দিলাম। চিন্তা করো না জান, আমি আসছি, তোমাকে নিয়েই আসবো। তোমাকে ভালোবাসি তো, তোমাকে ছাড়া কিভাবে থাকবো, কোনো চিন্তা নাই। আমাকে কল দিবা না, আমি তোমাকে কল দিব। আর দ্রুত আসবা, আমরা পালাবো। তোমাকে না পেলে সবকিছু নষ্ট করে দেব বলে দিলাম। বললাম তো আমার তুমি হবেই। এত ভাবছো কেন? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না, তাই না? তাহলে ভাবনা চিন্তা বাদ দিয়ে আসো, প্রেম করি। তোমার এই অবস্থায় প্রেম করতে মন চাচ্ছে ফাজিল। এদিকে আমি মরছি টেনশনে। তারপর একদিন মিহিকে নিয়ে পালিয়ে আসি, তারপর আমরা বিয়ে করি। আর বিয়ের পর তো মিহিকে মজা করে আন্টি ডেকেই যাচ্ছি, এজন্য মিহি আমার উপর রেগে আগুন। বিয়ে করা বউকে আন্টি ডাকলে যে কেউ রাগ করবে, কিন্তু রাগলে মিহিকে অনেক সুন্দর লাগে। বউ, ও বউ, সরি তো। আসো একটু কাছে, আসো। তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে, আসো একটু আদর দেই। এখন কেন বউ ডাকছো? আমি না তোমার আন্টি হই? আজ থেকে তুমি আমার মামা। হেই, না না, আমাকে মামা ডাকবা কেন? আমি তো তোমার বর। ইস, বউটা আমার কি সব বলে। ও বউ, একটু আদর দাও, দাও না। আদর কি জিনিস মামা? আমি তো পারি না মামা। কিভাবে আদর দেয় মামা? ওই, আমি তোমার মামা হই? সাহস কত বড়, বরকে মামা ডাকে? লজ্জা করে না তোমার? মামা হই কোন জন্মে তোমার? যে জন্মে আমি আপনার আন্টি ছিলাম সে জন্মে আপনি আমার মামাই তো। মামা, আপনি আমার কাছে আসবেন না। আমার সবকিছু আমার বরের জন্য। আমি তাহলে তোমার কি হই? আর কয়টা বর আছে তোমার? মার খাবা তুমি? রাগ লাগছে অনেক। মিহি এখন প্রতিশোধ নিচ্ছে, ভাবছিলাম রাগ করব না, কিন্তু মিহির মামা ডাক এতটাই বেশি হয়ে যাচ্ছে যে আর সহ্যই হচ্ছে না আমার। আমি মিহির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মিহি মুচকি হাসতে থাকে। কি শয়তান মেরে, বরকে কেউ মামা ডাকে? মন চাচ্ছে ঠাস করে একটা চড় দেই। এখন বুঝলাম মিহিকে আন্টি ডাকার পর সে কেন রাগ করেছিল। ইস, বরটা আমার কত রাগ করেছে। আসো বর, আমার কাছে আসো। রাগ করো না, অনেক আদর করব তোমাকে। লাগবে না তো, যাও, তুমি মামা নিয়ে থাকো। আমি তো তোমার বর না, তাই না? মামা তো। মামাকে কাছে ডাকছো কেন? ওরে বাবারে, কি রাগ! এত রাগ কোথা থেকে আসলো গো? আসো, তোমার ওটা ধরে আদর করে দেই। কোনটা ধরবা? ওই যে, যেটা দিয়ে তুমি আমাকে আদর করবে, অনেক সুখ দিবে, ওটা দাও। আমার সবকিছু তো তোমার জান, আসছি তোমার কাছে। আমি মিহির কাছে আসলাম। মিহির গা থেকে শাড়িটা নামিয়ে নি। মিহি আমার দিকে তাকিয়ে আছে। মিহিকে এক ঝটকায় নিজের কাছে টেনে নিলাম। মিহি আমার বুকে এসে পড়লো। আমি মিহির কোমর জড়িয়ে ধরলাম। মিহির ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে এনে মিহির ঠোঁটের সাথে ঠোঁট মিশালাম। মিহি নিজেকে অভিনয় সুরে আমার থেকে ছাড়াতে চেষ্টা করতে থাকে, কিন্তু আমি নাছোড় বান্দা। আমি মিহিকে ছাড়বো কেন? মিহিকে এখন আদর করার মুডে আছি। মিহির ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে ইচ্ছে মতো খেতে থাকলাম। মিহির ঠোঁট ছেড়ে দিলাম, সে হাঁপাচ্ছে। আমি মিহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। মিহি বলল, আমাকে আরো আদর করো বর। আমাকে আদর করতে করতে একদম শেষ করে ফেলাও। তোমার কোথায় কোথায় আদর করবো গো? তোমাকে আমার সবটা আদর দিয়ে ভরিয়ে দেবো। আমার বুকে হাত দাও, আস্তে আস্তে। অনেক জোরে দিবা না বলে দিলাম।
না হলে অনেক ব্যথা পাবো। আচ্ছা আসতেই দিব। তুমি অনেক সুন্দর। তোমার ঠোঁট এত মিষ্টি কেন? ঠোঁট কিভাবে মিষ্টি হয়? ঠোঁটের কি কোনো স্বাদ আছে? আছে তো। না হলে আমি কেন মিষ্টি অনুভব করলাম? তোমার সবকিছুই কেমন মিষ্টি। না, আমার কিছুই মিষ্টি না। তুমি উত্তেজনায় বলছো। তার মানে তোমার একটুও ভালো লাগেনি আমার চুমু? হ্যাঁ লাগছে তো, এজন্যই বললাম আমার সবখানে আদর করতে। আগে বুকে হাত দাও। দিলাম। আহ, এত জোরে চাপ দিলে কেন? আমার লাগছে তো, হাত দিতে বলছি, জোরে চাপ দিলে কেন? আচ্ছা সরি। আমি মিহির দিকে তাকিয়ে আছি, মিহির লজ্জায় বেশ লাল হয়ে গেছে। তবে মিহির চোখে মুখে উত্তেজনার বিশাল ছাপ লেগে আছে। মিহি যেন আমাকে কাছে পাওয়ার জন্য মরিয়া। আমি মিহির দিকে তাকিয়ে থেকে মিহির গা থেকে জামাটা খুলে লাগলাম। ওই, তুমি আমার ব্লাউজ খুলছো কেন? বারে, আদর করব না? মাঝখানে কাপড়টা থাকলে কি আর আদর করা যায় নাকি? তাই তো সব খুলে ফেলছি। না না, ব্লাউজ খুলো না, আমার খুব লজ্জা করছে। লজ্জা? সে কি? তোমার আবার কিসের লজ্জা? আমি না তোমার বড় হই? বরের সামনে কেউ লজ্জা পায় নাকি? আচ্ছা রাও। আরে আমার সত্যি লজ্জা করছে, তুমি আমার জামা খুলো না, আমি থাকতে পারবো না। লজ্জা ফেলে আমার বুকে মুখ লাগাবা, কিন্তু জামা না খুলে তোমাকে ঠিক মতো দেখবো কিভাবে? তাহলে ঘরের সব লাইট অফ করো, অন্ধকার থাকুক, যা খুশি করো তুমি। এটা কোনো কথা? অন্ধকারে দেখার থেকে এখন যেভাবে আছো সেভাবেই দেখাটা অনেক সুন্দর। অন্ধকারে কিভাবে দেখবো আমি? অন্ধকারে দেখতে হয়, হাত দিয়ে দেখবা। হাত দিয়ে কিভাবে দেখে? সেটা তো অনুভব করে, দেখা যায় নাকি? আমি কথাটা বলে মিহির বুকের উপর থেকে সবগুলো কাপড় খুলে দিলাম। মিহির তাড়াতাড়ি নিজের চোখে মুখে হাত দিয়ে রেখেছে। আমি মিহির বুকে হাত দিয়ে রাখছি। আস্তে আস্তে মিহির বুকের দিকে এগিয়ে গেলাম। তারপর বুকের উপরে চুমু খেতে থাকি। মিহি আমাকে জড়িয়ে ধরলো। সে শব্দ করতে থাকে। মিহি বলে, রাফসান, আমি পারছি না, আমাকে অনেক আদর করো। আমি তো আদর করছি, আর কি করব? আমি তোমাকে আদর করতে বললাম, আর যা ইচ্ছা করো, তোমার ওটা দিয়ে আমাকে আদর করো। আচ্ছা সবকিছু দিয়ে তোমাকে আদর করছি। আমি মিহিকে জড়িয়ে ধরলাম। তারপর আমরা একে অপরের প্রতি ভালোবাসা বিলিয়ে দিতে ব্যস্ত হলাম। মিহি শব্দ করতে থাকে। আমিও মিহিকে আদর করতে থাকি অনেক। তারপর এভাবেই রোম্যান্স করতে করতে রাত শেষ হয়।